ভারতকে বিশ্বকাপ জিতিয়েই আন্তর্জাতিক টি-20 থেকে বিদায় নিলেন রোহিত শর্মা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। দেশের হয়ে একদিনের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট খেললেও ক্যাপ্টেনকে আর সংক্ষিপ্ততম ফরম্যাটে দেখা যাবে না। আর সেই ঘোষণা করার পরেই গুড বাই স্যালুট করেন তিনি। আমি বিশ্বকাপ জিততে চেয়েছিলাম আর বলতে চেয়েছিলাম, কথাটা শেষ না করেই হাসি মুখে গুড বাই স্যালুট করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, যে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এই দিনটা যে বেশি দূরে নেই সেটা সকলেরই জানা ছিল, কিন্তু বিশ্বকাপ জয়ের পরেই যে এই মুহূর্তটা হঠাৎ করে চলে আসবে সেটা সম্ভবত অনেকে ভাবতে পারেননি। বাঁধনহারা উচ্ছ্বাসের মধ্যে সেটা যেন কিছুটা এলেও চোখটা ভিজিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট ভক্তদের। রোহিত অবশ্য আগে থেকেই পুরোটা ঠিক করে রেখেছিলেন। বিরাট কোহলি ফাইনাল শেষ হওয়ার পরেই আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা করে দেন। রোহিত হয়তো বিশ্বকাপ ট্রফিটা পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকের শেষেই এই ঘোষণাটা করবেন বলে ঠিক করে রেখেছিলেন। আর সত্যিই তো, এরকম সাফল্যের চূড়ায় থেকে কতজন আর খেলাকে বিদায় জানানোর সুযোগ পান। তাই তো যখন তাকে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয় যে বিশ্বকাপের পরও আন্তর্জাতিক টি-20-তে খেলবেন তো, তখন একেবারে হাসি মুখে রোহিত বলেন, না না, এটা আমার ও ভারতের হয়ে শেষ টি-20 ম্যাচ। আর সেই কথাটা বলতেই পুরো প্রেস কনফারেন্স রুমে একটা হতাশাসূচক প্রতিক্রিয়া তৈরি হয়। তারই মধ্যে ভারতীয় অধিনায়ক বলতে থাকেন, সত্যি কথা বলতে যেদিন থেকে এই ফরম্যাটে খেলতে শুরু করেছিলাম সেদিন থেকে আমি উপভোগ করতে শুরু করেছিলাম। এই ফরম্যাটে বিদায় জানানোর এর থেকে ভালো সময় হতে পারে না। প্রতিটি মুহূর্ত উপভোগ করছি আমি। এই ফরম্যাটে খেলেই ভারতীয় দলের হয়ে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল। এটাই আমি চেয়েছিলাম। আমি বিশ্বকাপ জিততে চেয়েছিলাম আর বলতে চেয়েছিলাম গুড বাই। হাসি মুখে গুড বাই স্যালুট করলেন। আর নায়কের মতো গুড বাই স্যালুট করার সত্যি যোগ্যতম ব্যক্তিদের অন্যতম হলেন রোহিত শর্মা। 29 জুন শনিবার যখন তিনি আন্তর্জাতিক টি-20 থেকে বিদায় জানাচ্ছিলেন, তখন তিনি বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহক। 159টি ম্যাচে 151টি ইনিংসে 4231 রান করেছেন তিনি। সর্বোচ্চ হল অপরাজিত 121 রান, গড় 32.05। 205টি ছক্কা মেরেছেন, 383টি চার মেরেছেন, 32টি অর্ধশত রান করেছেন, সেঞ্চুরি করেছেন 5 বার। আর 2 বার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট বিশ্বকাপ জিতেছেন রোহিত। 2007 সালের ফাইনালে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। 2024 সালের ফাইনালে ব্যাট হাতে অতটাও প্রভাব বিস্তার করতে না পারলেও চাপের মুখে শেষ 5 ওভারে নিজের বোলারদের একেবারে নিখুঁত ব্যবহার করে দেশকে দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপ জিতিয়েছেন। আইসিসি ট্রফি জয়ের যে খরা চলছিল সেটা কাটিয়েছেন। ফাইনালে বিরাট কোহলির ব্যাট থেকে রান এলো, কিন্তু তিনি যে অর্ধশত রান করলেন তা টি-20 বিশ্বকাপের নকআউটের ইতিহাসে দ্বিতীয় মন্থরতম হাফ সেঞ্চুরি। তার থেকে বেশি বলে যিনি অর্ধশত রান করেছিলেন তার ইনিংসে দলের কোনো লাভ হয়নি। প্রবল চাপের মুখে গুরুত্বপূর্ণ 76 রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি, কিন্তু সেই ইনিংসে 50 রান পূরণ করতে যতগুলি বল লেগেছে তার জেরে টি-20 বিশ্বকাপের নকআউট স্তরে মন্থরতম অর্ধশত রানের তালিকায় 2 নম্বরে উঠে এসেছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 48 বলে অর্ধশত রান করেন ভারতীয় তারকা, অর্থাৎ অর্ধশত রান পূরণের সময় তার স্ট্রাইক রেট ছিল 104.16। শনিবার ফাইনালে ভারতের যে খেলোয়াড়রা ম্যাচের মোড় ঘুরিয়েছেন তারা হলেন বিরাট, বুমরা, সূর্যকুমার এবং হার্দিক পান্ডিয়া। বিরাট গুরুত্বপূর্ণ 76 রান করেন, বুমরা এবং হার্দিকরা ভারতকে হারা ম্যাচে জিতিয়ে দেন। আর অবিশ্বাস্য ক্যাচ নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন সূর্যকুমার। ভারতীয় হেড কোচ হিসাবে দ্রাবিড়ের এটাই শেষ মিশন ছিল। সূর্যকুমার যাদব 2016 সালে টি-20 বিশ্বকাপের ফাইনালে কার্লস ব্র্যাথওয়েটের ক্ষেত্রে যে কথাটা বলা হয়েছিল আজ সূর্যকুমার যাদবের ক্ষেত্রে বললে এতটুকু অত্যুক্তি হবে না। 20তম ওভারে ডেভিড মিলারের অবিশ্বাস্য ক্যাচ নিলেন তিনি। ক্যাচটা শুধু অবিশ্বাস্যই নয়,
অবিশ্বাস্য, অবিশ্বাস্য এবং অবিশ্বাস্য। যে ক্যাচটির সুবাদে টি-20 বিশ্বকাপ জিতল ভারত, দীর্ঘ সময়ের খরা কাটিয়ে আইসিসি ট্রফি জিতল টিম ইন্ডিয়া, ওই ক্যাচটা না হলে জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়াদের অবিশ্বাস্য পারফরমেন্স সত্ত্বেও হেরে মাঠ ছাড়তে হতো রোহিত শর্মা, বিরাট কোহলিদের। শেষ ওভারে জয়ের জন্য 6 বলে 16 রান দরকার ছিল সাউথ আফ্রিকার। স্ট্রাইকে ছিলেন মিলার। প্রথম বলটা খুব আহামরি করেননি হার্দিক পান্ডিয়া। বল শট মারতে যান মিলার, ঠিকমতো ব্যাট ও বলের সংযোগ হয়নি, তাতেও বলটা ছক্কা হয়ে যাচ্ছিল। কিন্তু সেই অবিশ্বাস্য ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। দৌড়ে এসে লং অফের বাউন্ডারিতে বলটা ধরেন, কিন্তু তিনি বাউন্ডারির বাইরে চলে যাবেন বলে বুঝতে পেরে বলটা শূন্যে ছুড়ে দেন। তারপর বাউন্ডারির মধ্যে ঢুকে পড়েন এবং ফিরতি বলে ক্যাচটা ধরার জন্য লাফিয়ে বাউন্ডারির মধ্যে ঢুকে আসেন। আর সেই অবিশ্বাস্য ক্যাচটা পূরণ করেন সূর্যকুমার। এই ক্যাচটা ম্যাচের ভাগ্য পাল্টে দেয়। বুমরাহ, আর্শদীপ, হার্দিকরা দুর্দান্ত বোলিং করে ভারতকে যে জায়গায় এনেছিলেন, সেখান থেকে ভারতকে বিশ্বকাপ জেতানোর জন্য যে ফাইনাল পুশটা দরকার ছিল, সেটা এনে দেয় সূর্যার ক্যাচ। এই ক্যাচটার ফলে 19.1 ওভারে সাউথ আফ্রিকার স্কোর দাঁড়ায় 7 উইকেটে 161 রান, আর জয়ের জন্য 5 বলে 16 রান দরকার ছিল সাউথ আফ্রিকার। স্কাইয়ের ক্যাচের পরে হার্দিকের বাকি 5টি বল 19.2 ওভারে 4 রান, 19.3 ওভারে 1 রান, 19.4 ওভারে 1 রান লেগ বাই, 19.5 ওভারে ওয়াইড, 19.5 ওভারে উইকেট, 19.6 ওভারে 1 রান। শেষ ওভারে ভারতকে টি-20 বিশ্বকাপে জিতিয়ে আবেগে ভেসে গেলেন হার্দিক পান্ডিয়া। এলো সেই মর্মস্পর্শী মুহূর্ত, যার জন্য শুধুমাত্র ভারতীয় দলের ক্রিকেটাররাই নয়, দর্শকদেরও চোখ জলে ভরে গেল। দীর্ঘ 17 বছর পর আসা এই দিনটা ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত হয়ে থাকবে, কারণ এই জয় শুধু টিম ইন্ডিয়ার নয়, 150 কোটি ভারতবাসীর জয়। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো, তাদের অনেক 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 ধন্যবাদ এবং অনেক ভালোবাসা।